জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের সকলকে জানাই রানন্দিত জয় গুরু। আজকে আমি একটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী একটি ছোট গল্প আপনাদের বলে শোনাবো। সেটি হচ্ছে ভাব সমাধি। কি করে ঠাকুর মানুষের মনে নিজের জন্য জায়গা করে নিলেন, নিজের ভাবটাকে সবার মধ্যে ছড়িয়ে দিলেন, তাই নিয়ে আজকে আলোচনা করব একটি ছোট গল্পের মাধ্যমে। সবাই ধৈর্য ধরে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। চলুন বেশি কথা না বলে শুরু করছি। ভাব সমাধি। চিকিৎসা করতে করতে অনুকূলচন্দ্র আজ অন্য চিন্তা করেন। তিনি প্রথমে চিকিৎসা করতেন, তিনি সেই চিকিৎসা করতে করতে চিন্তা করলেন। কি চিন্তা করলেন চলুন বলছি। ব্যাধির চিকিৎসা করলেই হবে না, আপনার যে রোগ হয়েছে শুধু তার চিকিৎসা করলে হবে না, মনের চিকিৎসাও করতে হবে। মনের চিকিৎসা না করতে পারলে দেহের ব্যাধি মুক্ত হবে না। মানুষের প্রয়োজন মনের চিকিৎসা। তিনি ভাবলেন মানুষের মন ভগবানের দিকে ফিরিয়ে দিতে হবে। ভগবত বিধি পালন করা ছাড়া জীবের আর কোনো পথ নেই। তিনি কীর্তনের দল সৃষ্টি করলেন। এই কীর্তনের মধ্য দিয়ে পল্লীবাসীদের মন সংস্কার করবেন। তিনি ঝাঁপিয়ে পড়লেন কীর্তনে। হরিমোহন দাসের ছিল কীর্তনের দল। তিনি সেই দল আরও পুষ্ট করে তুললেন। অনন্ত রায়, সতীশ অধিকারী, বৃন্দাবন অধিকারী, দুর্গানাথ সান্যাল প্রভৃতি লোকজন এই কীর্তনের দলে যোগদান করলেন। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কীর্তন চলতে লাগলো। পল্লীবাসীরা পেল নতুন প্রেরণা। মানুষের অপরাধ প্রবণতা ক্রমে ক্রমে হ্রাস পেতে লাগলো। তাহলে ঠাকুর প্রথমে কীর্তন শুরু করলো। দেখুন, কীর্তনের মাধ্যমেই ঠাকুর মানুষের অপরাধ প্রবণতাকে ধীরে ধীরে হ্রাস পাইয়ে দিল। সংসার তাপ জর্জরিত, রোগ শান্তি পেল। অনুকূলচন্দ্রকে কেন্দ্র করে গড়ে উঠল এক মধুচক্র। এই মধুচক্র ভালোবাসার মধুচক্র। এটা মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা। অনুকূলচন্দ্রকে আজকাল কেউ আর নাম ধরে ডাকে না। তিনি সকলের ঠাকুর, উনি সকলের ঠাকুর। সকলে ঠাকুর বলে ডাকে তাকে। কীর্তনের ভাবে ঠাকুর ভাব সমাধিত হয়ে পড়তে লাগলেন। সেই সময় তার সমস্ত মুখখানা এক দিব্য জ্যোতিতে জ্বলজ্বল করতে থাকে। ইংরাজি, বাংলা, ফ্রান্স, ল্যাটিন, জার্মান ইত্যাদি বিভিন্ন ভাষায় ভাববাণীর প্রকাশ হতে লাগলো। বিভিন্ন রকমের আসন মুদ্রা হতে লাগলো। লোকজন তাই দেখে বিস্মিত হয়ে পড়ল। বিভিন্ন স্থান থেকে লোকজন ছুটে আসতে লাগলো ঠাকুরের কাছে। ঠাকুর তাদের বললেন, যত বেশি লোককে আদর্শে অনুপ্রাণিত করে দিতে পারবেন তত নিজে হয়ে উঠবেন। লোককে মুক্তিপথে নিয়ে যাওয়াই হলো আমাদের কাজ। কীর্তনের যুগ শেষ হলো। এরম কর্মময় জীবন ঠাকুরকে কেন্দ্র করে পাবনা হিমায়তপুরে সৎসঙ্গ আশ্রম গড়ে উঠল। ধীরে ধীরে বহু লোকের সমাবেশ হতে লাগলো ঠাকুরের শ্রীচরণে। আর্ত অর্থাদি জিজ্ঞাসু ও জ্ঞানী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষিত হতে লাগলো বিশিষ্ট লোকেদের মধ্যে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের পিতামাতা রায়বাহাদুর জানকীনাথ বসু ও তার স্ত্রী, ব্যারিস্টার জে.এন. দত্ত তার স্ত্রী ও তার কন্যা লেরি মিত্র,
শ্রীযুক্ত জ্ঞানেন্দ্র মোহন দাস, আরও ছিলেন সাক্ষ্য সিংহ, 23 বরান্য, চিত্তরঞ্জন দাস প্রভৃতি বহু মাননীয় ব্যক্তিত্বগণ। আশ্রমে বহু কর্মসংস্থা গড়ে তুললেন ঠাকুর। তিনি বললেন, যদি মানুষ কর্মশীল না হয় তবে ধর্ম তার কাছে মুখের কথা মাত্র। তাই আমরা সবাই কর্মশীল হব, ঠাকুরের নির্দেশ মেনে চলব, ঠাকুরের কথা সবাইকে বলবো আর ঠাকুরকে ভালোবাসবো। এই ভালোবাসায় পারে সবার মধ্যে সবাইকে কর্মশীল করে তুলতে। আজকের প্রসঙ্গটি এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। আপনারা শ্রী দয়াল গুরুর কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।